হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। আমাদের মেয়েদের একটাই কষ্ট, বেশিরভাগ মেয়েরাই আমরা তার স্বামীর কাছে প্রিয় নারী হতে পারি না। একটা পুরুষের দেখা যায় তার প্রিয় নারী হতে পারে তার মেয়ে, হয়তোবা তার মা, না হয়তোবা তার বোন। একটা স্ত্রী প্রিয় হিসেবে খুব কমই পুরুষের জীবনে থাকে। আসলে এই দোষটা আমি পুরুষেরও দেব না। এইখানে আপনি যদি বিচার বিবেচনা করে দেখেন, শুধু পুরুষেরও না, নারীরও কিছু দোষ আছে। আর যারা এরকম প্রিয় নারী হতে পারছেন না বা পারেননি, তারা আমার কথাটা একটু মন দিয়ে শোনেন। হতে পারে আপনার জীবনের সাথে আমার কথাগুলো মিলে যেতে পারে। হ্যাঁ, আমরা বেশিরভাগ মেয়েরাই কি করি, আমি বলবো 100 ভাগের ভিতর 90 ভাগ মেয়েরা বলেন আর মেয়ের ফ্যামিলিগত লোকজন বলেন, এরা সবাই কি খোঁজে? প্রতিষ্ঠিত একটা ছেলে, যে ছেলের একটা সরকারি চাকরি আছে বা একটা ভালো ব্যবসা আছে, প্রতিষ্ঠিত, তার ভালো ইনকাম আছে, অনেক জমি জমা আছে এবং বাবার অনেক সয় সম্পত্তি আছে। বেশিরভাগ পরিবারগুলো আমরা এমন ছেলেই খুঁজে থাকি, তাই না? কথাটা কিন্তু একেবারেই ভুল না। একটা বাস্তব জীবনে সুখী হতে গেলে টাকা পয়সারও অনেক প্রয়োজন আছে। টাকা পয়সা যে একেবারে প্রয়োজন না তাও না। হ্যাঁ, এই একটাই কারণ হলো আমরা পুরুষের কাছে প্রিয় নারী না হওয়ার কারণটা একেবারে সিম্পল। আপনি বিসিএস ক্যাডার, সরকারি চাকরি জামাই খুঁজবেন, টাকাওয়ালা জামাই খুঁজবেন, আবার তার শখের নারী হবেন? কিভাবে সম্ভব ভাই? তার সফলতার পিছনে তার মায়ের হাত ছিল। একটা অবিবাহিত পুরুষের যদি সে বিয়ের আগে সফল হয়, তার মায়েরই হাতটা বেশি থাকে। আর যদি আপনি বেকার ছেলে বিয়ে করেন, বেকার ছেলে বিয়ের পরে যদি সে সফলতা অর্জন করে, তাহলে সেইখানে মায়ের পাশাপাশি স্ত্রীরও হাত থাকে, স্ত্রীরও ভূমিকা থাকে। কিন্তু বেশিরভাগ মেয়েরাই সফল ছেলে বিয়ে করবে, প্রতিষ্ঠিত ছেলে বিয়ে করবে, আবার তার প্রিয় নারী হবে, এটা কখনোই না। ছেলেরা কখনোই এই বিষয়টা মেনে নিতে পারে না, এই জন্য হয়তো বা তার স্ত্রীকে প্রিয় নারী বানাতে পারে না। কিন্তু যারা বেকার ছেলের হাত ধরেছে, বিয়ের পর সফল হয়েছে, তারা অবশ্যই প্রিয় নারীর তালিকায় তার স্ত্রীকে রাখে। যেমন দেখেন শাহরুখ খান, মুকেশ আম্বানি, এদের কিন্তু দেখলেই বোঝা যায় যে এদের স্ত্রীর গুরুত্বটা তাদের কাছে কতখানি। কারণ এরা যখন বেকার ছিল, এদের আয় ইনকাম সীমিত ছিল, তখন কিন্তু এই মেয়েগুলো তাদের জীবনে এসেছিল। আর আসার পরে দেখেন কি পরিবর্তন। হ্যাঁ, আপনিও যদি কোনো পুরুষের জীবনে এসে পরিবর্তন করতে পারেন, তার লাইফ চেঞ্জ করে দিতে পারেন, তার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন, অবশ্যই আপনাকে সেই পুরুষ প্রিয় নারী হিসাবে সবার সামনে বলবে। আর হ্যাঁ, একটা পুরুষের ভাগ্য পরিবর্তন করতে কিন্তু একটা নারীর অবদান অনেক বেশি। একটা নারী যদি লক্ষ্মীশ্রী না হয়, সেই পুরুষ কোটি টাকা ইনকাম করলেও সেই পুরুষের ভাগ্য কখনোই পরিবর্তন হবে না। এটা শুধু আমার কথা না, বড় বড় ধর্মগ্রন্থের শাস্ত্রের কথা। একটা নারী পারে একটা পুরুষের ভাগ্য যেমন পরিবর্তন করতে, আবার একটা নারী পারে একটা পুরুষের জীবন ধ্বংস করে দিতে। আপনি যদি লক্ষ্মীশ্রী হন, অবশ্যই আপনার সাথে থাকা পুরুষের ভাগ্য পরিবর্তন হবে। আর আপনি যদি অলক্ষ্মীশ্রী হন, আস্তে আস্তে আপনার হাজব্যান্ডের ইনকাম কমে যাবে, তার বিভিন্ন দিক থেকে ক্ষয়ক্ষতি হবে। তাই এটা তো একেবারে সহজ হিসাব। আপনি প্রতিষ্ঠিত ছেলের বিয়ে করার পর তার প্রিয় নারী কখনোই হতে পারবেন না, কারণ আপনি তো তার টাকা পয়সা অবস্থান দেখে বিয়ে করেছেন, আপনি তো তাকে দেখে বিয়ে করেননি। সো আপনারা এই কথাটা বুঝতে পেরেছেন। আর আমার সাথে এই কথাটাই কে কে একমত আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।